আজকে মর্নিংটা অন্যরকম। আজকে বিছানা থেকে মর্নিং ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে ওয়েদারটা এমনই, বৃষ্টি ভেজা ওয়েদার। আর এই বৃষ্টি ভেজা ওয়েদার নিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম রূপপ্রিয়র সংসারে। এখনও চোখ মুখের ভাব দেখে বুঝতে পারছো ঘুম থেকে ওঠা, চোখ মুখ এখনও ফুলেই আছে। তো আর ওই ওয়েদারটা এত মানে কি বলবো, এত ঝিমঝিমে ওয়েদার, কেমন একটা মানে নিজেকেও মনে হচ্ছে ঝিমানো ঝিমানো টাইপের। তো কী করবো, মানে সেভাবে জোরেও বৃষ্টি হচ্ছে না, আবার মানে টিপ 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 করে পড়েই যাচ্ছে। আর শীতকালে বৃষ্টি মানে বুঝতে পারছো বিরক্তিকর ব্যাপার, মানে ঘর থেকে মনে হচ্ছে না যে বেরোই, কিন্তু কাজকর্ম তো করতেই হবে। তো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটিকে। দেখতে থাকো। আমি রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই মর্নিং ওয়াক করে এসে প্যাক করে বাজার করে নিয়ে আসলো। দেখি কি নিয়ে আসে, চলো তোমাদের দেখাই তাহলে কি নিয়ে আসলো। সকালে চলে এসেছি রান্নাঘরে, পালং শাক নিয়ে এসছে। পালং শাকের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। তোমাদের দাদা বাজার করে নিয়ে চলে এসছে পালং শাক, ডিম দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, মূলো দিয়ে করছি। দাদাভাইয়ের জন্য ওটস বসিয়েছি, সব কিছু সবজি দিয়ে, ডাল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, পরে এটাকে সাজিয়ে নেবো। এখনো ঘুমাচ্ছে, উঠিনি। আর খুব কাশি হয়েছে, এর জন্য ঘুমাচ্ছে। সোনাই উঠে পড়েছে। সোনাইকে একটু সকালবেলায় যদি একটু ওর সাথে যদি একটু আদর টাদর না করি, তাহলে ওর মুডটা খারাপ থেকে আর ভ্যা ভ্যা করে কেঁদে যাবে। তো এদিকে ওকে জন্য একটুখানি আদর টাদর করে নিলাম। আর এদিকে আলমন্ড আর ছোলা ভিজানো ছিল, সেগুলো খাচ্ছি সবাই মিলে বসেই। এদিকে মাছ নিয়ে চলে এসেছে। মাছগুলো আজকে হচ্ছে চারাপোনা মাছ নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে চারাপোনা মাছ নিয়ে এসো, সেগুলো মাছগুলো আজকে ঝাল করবো। আর দেখো কথাগুলোর মধ্যে শোনায়, এদিকে বই পড়ছে, কথাগুলোর মধ্যে আমি যে ভয়েস ওভার করছি ও কথা বলেই যাচ্ছে, সেগুলো উঠে গেছে, এর জন্য তো আওয়াজ হচ্ছে। আর মাছের আওয়াজ ছাড়া তো খুব বিরক্তি লাগে। আর এদিকে বৃষ্টি পড়ছে, বাইরে ভালো লাগছে না, বারবার পা আমার ভিজে গেলে কেমন একটা লাগছে। মাছটা ধুয়ে নিয়ে মাছটা ঝাল করতে বসিয়ে দেবো। এদিকে পালং শাক হয়ে গেছে, টমেটো আলু চচ্চড়ি এটাই করবো। আর বেগুন পোড়াবো, কলাইয়ের ডাল করেছি। কলাইয়ের ডালের সাথে মাছের ঝাল খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। কে কে আমার মতন এরকম ভালোবাসো একটু জানিও। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, একবার তুলছি আর একবার মানে দিচ্ছি, এরকম অবস্থা। মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একবার একবার মানে বৃষ্টি পড়ছে না, এরকম হচ্ছে। তো বারবার কি তুলবো, বারবার মেলবো, এবার আমি যে ভিজুক থাকুক এরকম পরে। এবার কারেন্ট তুলতে, এবার রাতে, এবার কারেন্ট তুলতে। মাছ কটা ধুয়ে নিয়ে চলে এসেছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একটুখানি পরে সেটাকে ভাজবো। তেলটা তাতে গরম হয়ে যাক। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা এদিকে গরমও হয়ে গেছে প্রায়। আর এদিকে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ডালটা পরে সাঁতলে নেব। তেজপাতা, লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ডালটা সাঁতলাবো। এই যে মাছ কাটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসো, বিছানাটা তুলতে হয়। রোজকারের মতন একই ঘটনা, বিছানাটা না তোলা থাকলে, বসে বিছানাটা না তুললে মনে হয় কোনো কাজই মানে সম্পূর্ণ হয় না, এরকম একটা মনে হয়। তো আগে এর জন্য বিছানাটা তুলতে চলে এসেছি। আর সোনাই খাই দিয়েছি, সোনাই বাইরে খেলা করছে, আমি এই ভাগে এসে পারে বিছানাটা তুলে নিচ্ছি।
মানে আশিবাসি সব কাজই হয়ে গেছে, রান্না চাপানিয়ে দিয়েছি, শুধুমাত্র বাসি কাজের মধ্যে পড়ে থাকে শুধুমাত্র তোমার ওই শুধুমাত্র এই বিছানাটাই পড়ে থাকে। আর এই যে মানে ভিডিওটা করছি এত ডিস্টার্ব করছে, শোনায় কথা বলেই যাচ্ছে, আমি মানে ভয়েস ওভার দিতে গিয়ে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। আর বালিশ টালিশগুলো আমি মানে খাটে রাখি না, সোনাই সব কিছু চটকে মানে নিচে ফেলে দেয়, আর আমার ওই বালিশ কাঁথা মানে চটকালে না আমার একটু ভালো লাগে না, অসহ্য লাগে। আমি শুধু পাঁচ বালিশটাই রেখে দিই, আর কোনো কিছু থাকে না। আর এদিকে স্নান সেরে এসে ক্রিম মেখে নিচ্ছে, আর এখন ক্রিম না মাখলে থাকাই যায় না, যেন এখন একটু আর্দ্রতার ইয়েতে মানে স্কিনটা টান ধরা শুরু হয়ে গেছে। ক্রিমটা মেখে নিয়ে সিঁদুরটা পরে নেবো। আমি হিমালয়ের ক্রিমটাই মাখি শীতকালে, সোনার ক্রিমটাই আমি মাখি, ভালো লাগে। সোনাইকেও চান টান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে, ও এখন ঘুমাচ্ছে, আমি একটু ওর কাছে শুয়ে থাকবো। আজকে কিন্তু ওয়েদারটা ভালো ঠান্ডা, চান টান করার পর না কেমন একটা লাগছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তাই শুয়ে আছি, এখন ঘুমাবো না, এই মোবাইল নিয়ে খোঁচাবো। তো ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভ্লগে আবার দেখা হবে, টাটা। সিঁদুরটা পরে নিচ্ছি, দিয়ে ঠাকুরের একটু পুজো করে নেবো। পুজো বলতে মানে পুজো দেওয়া হয়ে গেছে, আমার ঘরে যেহেতু আছে একটুখানি মানে মন্ত্র এটা জপ করে নিই, তার জন্যই নিয়ে তুলসী গাছে জল দিয়ে আসবো, এসে পরে সব কাজ হয়ে যাবে, দিয়ে সোনাইকে ঘুম পাড়িয়ে দেবো। মানে এই কাজটা না করলে মানে আমার যেন কেমন একটা লাগে, ভালো লাগে না, মানে কি যেন করিনি, কি যেন একটা অসম্পূর্ণ হয়ে আছে, এটাই মনে হয়।